আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাসার সবার জন্য বিরিয়ানি রান্না করলাম মুরগি দিয়ে। কিভাবে খুব সহজে বাসার সবার জন্য বিরিয়ানি রান্না করলাম চলুন তাহলে শেয়ার করি। এজন্য প্রথমেই আমি এখানে পেস্তা বাদাম, চীনা বাদাম আর কাঁচামরিচ, কিশমিশ একসাথে ব্লাইন্ডারে জারে নিয়ে ব্লাইন্ড করে নিয়েছি। এই কাজটা প্রথমেই করে নেবেন, তাহলে কাজ সহজ হয়ে যাবে। এবার যেটা করব, চুলার উপর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে গেছে এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। মিহি করে কেটে রেখেছি পেঁয়াজ, সেখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রেস্তা তৈরি করব, এজন্য এখানে এই পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে একদম কালারটা ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজ ব্রেস্তাটা তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে মাশাআল্লাহ। এখন একটা বাটিতে উঠিয়ে নেব সবটুকু পেঁয়াজ ব্রেস্তা এবং একটু চিনি মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এটা আমি রান্নার মাঝামাঝি সময় ব্যবহার করব। এবার একই প্যানে আমি এখানে ব্রয়লারের মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। মাংসগুলো আমি মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে রেখেছিলাম। মাংসগুলো এবার আমি ভেজে নেব, লাল করে ভেজে নিয়েছি। সবটুকু মাংসই আমি এভাবে ভেজে উঠিয়ে নেব। খুব সহজেই বিরিয়ানি এভাবে তৈরি করে নিতে পারেন, বাসায় মেহমান আসুক বা নিজেদের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার কাছে খুবই সহজ মনে হয় এই রান্নাটা, মেহমান আসতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবটুকু মাংস ভাজা হয়ে গেছে, এখন এই একই প্যানে আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে কিছুটা পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ওই যে প্রথমেই ব্লাইন্ড করে রেখেছিলাম কাঁচামরিচ, বাদাম, কিশমিশ সব কিছু যে একসাথে ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা। এবার এখানে আমি দিয়ে দেব লবণ। তারপর আমি এখানে অ্যাড করব 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। রান্নার সহজের জন্য আমি এটা ব্যবহার করেছি আজকে। মাঝে মাঝে নিজের বাসায়ও এই মশলা তৈরি করে নেই। আজকে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে রান্না করব। এবার খুন্তির সাহায্যে খুব নেড়েচেড়ে মশলাটা বারবার 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়েও খুন্তির সাহায্যে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় ধরেই আমি কষিয়ে নিয়েছি, যেন মাংসটা একদম যখন তেল ভেসে উঠেছে তখন আমি এখানে গরম পানি অ্যাড করেছি। গরম পানি অ্যাড করার পর আবারও সব কিছু নেড়েচেড়ে এখানে 1/2 কাপ গুঁড়া দুধ আমি অ্যাড করেছি, সেটা ভিডিওতে ওঠেনি, দুঃখিত। এখানে এখন 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি চিনি। খুবই সহজেই মাংসটা রান্না আমার হয়ে গেল। পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার বিরিয়ানির পোলাওটা তৈরি করে নেব। এজন্য একটা হাঁড়িতে আমি এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে একটু ভেজে নিলাম আর দারচিনি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়ার পর এখানে 1 টেবিল চামচ বাটারও আমি ব্যবহার করেছি। এবার ধুয়ে রাখা চালটা, পানি ঝরানো চালটা দিয়ে দিলাম। চালটা খুব ভালো করে ভেজে নেবেন, তাহলেই পোলাওটা ঝরঝরে হবে। চালটা যতটা ভালো করে ভেজে নেবেন ততই আপনার বিরিয়ানিটা ভালো হবে, পোলাওটাও ভালো হবে। খুবই ভালো করে প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করলাম। এবার এখানে আমি দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি অ্যাড করব গুঁড়া দুধ। এখানে 2-3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি আমি। তারপরে এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখানে প্রায় আমি 7-8টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। সব কিছু খুব ভালো করে এবার খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে অপেক্ষা করব পানিটা একটু শুকিয়ে না আসা পর্যন্ত। যখন পানিটা এরকম শুকিয়ে যাবে তখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে প্রায় অপেক্ষা করেছি 10 মিনিট। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো ছিল। এবার নিচের পোলাওগুলো উপরে উঠিয়ে দেব। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে খুবই সুন্দর হবে আপনার পোলাওটা। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে এখানে একটা তাওয়া ব্যবহার করব পাতিলের নিচে, যেন পোলাওটা নিচ থেকে পুড়ে না যায়। এবার পোলাওটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর পোলাওয়ের মাঝখানটা একটু গর্ত করে নিয়ে সেখানে ওই যে আগে থেকে রান্না করা আমার মাংস সেটা দিয়ে দেব। মাংসটা খুব সাবধানে মাঝখানে দিয়ে চারোপাশ থেকে পোলাও উঠিয়ে মাংসটা ভালো করে ঢেকে আরও 10 মিনিট এভাবে দমে রেখে দেব। খুবই সহজেই এভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা নাই। আমার কাছে খুবই সহজ মনে হয় পোলাও বিরিয়ানি রান্না।
আর আমি কখনো পোলাও রান্না করার সময় পানিটা মেপে দেই না। আপনারা চাইলে যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। আমি রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন সেই যে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব সব কিছু, যেন সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। খুবই মজা হয় এইভাবে, এইভাবে বিরিয়ানি তৈরি করলে খুবই মজা হয়। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আবারও নেড়েচেড়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল এটাও আমি দিয়ে দিলাম। আমার বিরিয়ানি কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এবং তৈরি হয়ে গেছে খুব সহজে। আমার রান্না একদম শেষ পর্যায়ে সব কিছু একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম মিশিয়ে নিয়েছি মাংস আর পোলাওটা। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।